নমস্কার। আন্তর্জাতিক নারী দিবস বা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এই বছরে ৮ই মার্চ। এই ইন্টারন্যাশনাল উইমেন্স ডে বা IWD সংক্ষেপে যেটিকে বলা হয়, সেই দিনের প্রেক্ষিতে আমরা বিশেষভাবে স্মরণ করতে চাইব মা শারদার কথা। সেই তিনি, যার সম্বন্ধে এখনকার পৃথিবী হয়তো অতটা জানে না, সেই তথ্য তাদের কাছে নেই যে একজন পরিপূর্ণ নারীর যে রূপ সেটি তার মধ্যে দিয়ে কিভাবে পরিস্ফুট হয়ে উঠেছে। আর শুধু সন্ন্যাসী রূপে নয়, একজন ভবিষ্যৎ দ্রষ্টা মহামানব স্বামী বিবেকানন্দ তার কথা স্মরণ করব, যিনি তার থেকে অগ্রজতুল্য, তার অগ্রজতুল্য আরেকজনকে লিখেছিলেন যে মা ঠাকুরুন কি বস্তু তোমরা এখনও কেউ বুঝতে পারোনি, ক্রমে পারবে। আজকে এই 2024-এ দাঁড়িয়েও আমাদের মনে হয় যে স্বামী বিবেকানন্দের সেই কথাটি সত্য, কিন্তু নেতিবাচক দিক থেকে নয়, ওই ইতিবাচক দিক থেকে যে তিনি বলছেন ক্রমে পারবে। IWD বা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, সেখানে মেয়েদের কথা কী জন্য বিশেষভাবে এসেছে এই জন্যে যে দেখা যাচ্ছে যে মেয়েদের ওপরে অনেক অত্যাচার, অনেক অপমান, এবং পুরুষের সঙ্গে তাকে সমকক্ষ ভাবাটা এখনও অনেক দূরের ব্যাপার। সমকক্ষ ভাবা হয় না, তাকে অপমান করা হয়, নির্যাতন করা হয়, উইকার সেক্স এইটি বলে তাকে যেন মানুষের মধ্যেই যেন আলাদা একটা প্রজাতি এইভাবে তাকে গণ্য করা হয়। সর্বত্র কি হয় তা নয়, কিন্তু বহু জায়গায় হয়। বিপুল পরিমাণ জনগোষ্ঠীর মধ্যে, বিপুল সংখ্যক মানুষের মধ্যেই প্রবণতা রয়েছে। সেইখান থেকেই IWD, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ, এই একটি নারী দিবস পালন করছেন, এবং সেখানে তারা যে কথাগুলো বলছেন তার মধ্যে অন্যতম আসছে, ইংলিশে বলতে গেলে ডিসক্রিমিনেশন, জেন্ডার প্যারিটির প্রসঙ্গ আসছে। ঘুরে ফিরে সেই একই, যে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ। এই কথা যখন আসছে তখন একজনকে তো দরকার হবে যিনি কিনা নারী কেমন হবেন এবং নারীর সম্বন্ধে তার যে মত সেইটা শুনতে চাইবে মানুষ। এরকম তো লোকের দরকার, এরকম মানুষের দরকার হবে, এরকম আইকনের দরকার হবে। শ্রীমা সারদা দেবী এক অসাধারণ আইকন। তিনি তার দেহাবসানের অনেক পরে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ এই IWD এর ঘোষণা করেছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন দেখছি তখন ভাবছি যে হয়তো অচিরেই এই আন্তর্জাতিক নারী দিবসের সঙ্গে সঙ্গেই এক নিঃশ্বাসে পাওয়া যাবে, একই সঙ্গে উচ্চারিত হবে মা শারদার পুণ্য নাম। তার কারণ আবারও ভাবছি যে তার সঙ্গে মাতৃত্ব এবং মেয়েদের সম্মান, মেয়েদের অবস্থানের প্রসঙ্গ অঙ্গাঙ্গিভাবে জড়িত। শুধু তাই নয়, অতি প্রাসঙ্গিকভাবে উচ্চারিত এবং রূপায়িত দেখতে পাওয়া যায়। আমরা যে বলছিলাম ওই ডিসক্রিমিনেশনের কথা বা বৈষম্যের কথা, মা শারদা সেই বৈষম্যকে অপসারণ করেছেন এবং মেয়েদের সমানাধিকারের কথা বলেছেন, কিন্তু কোনো বক্তৃতার মতো করে নয়, লিপ সার্ভিস শুধু সেটি নয়। কোনো মতেই মা শারদা যা বলছেন তার মধ্যে থাকছে বাস্তবের রূপায়ণ। তিনি ওই ভগিনী নিবেদিতাকে যেভাবে বরণ করে নিলেন, সেখানেই আমরা দেখছি যে নতুন বিপ্লবের সূচনা হয়ে যাচ্ছে। ভগিনী নিবেদিতা, যিনি কিনা স্বামী বিবেকানন্দের আহ্বানে ভারতবর্ষে এলেন, ভারতবর্ষে স্কুল স্থাপন করলেন, এবং সেই স্কুল, সেই নিবেদিতা বিদ্যালয়, তার মাথার উপরে তিনি মা শারদার আশীর্বাদকে ধারণ করলেন। মা শারদা যে আশীর্বাদ করলেন সেটি নিয়েই নিবেদিতার স্কুলের বা নিবেদিতা বিদ্যালয়ের পথ চলা। এই যে নিবেদিতা বিদ্যালয়, সেখানে কুমারী মেয়েরা রয়েছে, বিবাহিত মেয়েরা রয়েছে, এবং অল্প বয়সী বিধবা মেয়েরা রয়েছে, যাদের জীবন এক এক সময় মনে হতো যেন পশুর জীবনের থেকে হয়তো একটু ভালো বা একই রকম বা আরও খারাপ। সেকালের বাল বিধবা যে মেয়েরা, তাদেরকে নিবেদিতা তার স্কুলে যে নিয়ে আসতে শুরু করেছিলেন, তাদের যে শিক্ষার প্রসার, তাদের জীবনে শিক্ষার সূচনা তিনি যে করে দিয়েছিলেন, সেটি এক বড় নিঃশব্দ সমাজ বিপ্লব, তাতে কোনো সন্দেহ নেই। সেখানে দেখছি যে ভগিনী নিবেদিতা পুরোটার মধ্যে মধ্যাহ্ন গগনের সূর্যের মতো
কিন্তু যেন চাঁদের সুষমা নিয়ে উপস্থিত সেই মধ্যাহ্ন সূর্য সেইভাবে মা শারদাকে তিনি অবলোকন করছেন, মা শারদার পুণ্য স্পর্শ তিনি অনুভব করছেন। সিস্টার নিবেদিতা যখন ওই স্কুল সূচনা করলেন বাগবাজার পল্লীতে, তখন সেই সূচনার দিনে তিনি মা শারদার হাত দিয়ে স্কুলের উদ্বোধন ঘটালেন। আর কি হলো, মা শারদা সেদিনকে আশীর্বাদ করলেন যে জগন্মাতার কাছে প্রার্থনা করছি। এই প্রার্থনা মানেই তার আশীর্বাদ, সেটা নিবেদিতার বুঝতে অন্তত ভুল হয়নি। তিনি বললেন যে মা শারদা বলছেন যে জগন্মাতার কাছে আশীর্বাদ করছি এই বিদ্যালয় থেকে শিক্ষিত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। এই ধরনের যে কথা বললেন, সেই কথাগুলো আপাতভাবে তো খুব সাধারণ, যেন মনে হয় যে কোনো কেউই বলতে পারে, হ্যাঁ যে কোনো কেউই বলতে পারে, কিন্তু মা শারদা যখন বলছেন তখন মনে হয় নিবেদিতা তার মধ্যে সত্যি সত্যি দিব্য আশীর্বাদকে প্রত্যক্ষ করেছেন। এবং পরবর্তীকালে তিনি চিঠিতে লিখেছেন, অনুষ্ঠানের সময় কেউ বলতে পারেন একটা ধন্যবাদ জ্ঞাপনের মতো করে, কিন্তু এটা আদৌ তা নয়। তিনি চিঠিতে লিখছেন যে মা শারদার আশীর্বাদের থেকে আর কোনো বড় মহত্তর কোনো শুভ লক্ষণ আমি কল্পনাও করতে পারি না। এই যে মা শারদা ওই মেয়েদের শিক্ষার সূচনা করছেন, সেইখানে জেন্ডার প্যারিটি, আজকে যেটা বলা হচ্ছে যে মেয়ে পুরুষ, ছেলে মেয়ে সমান অধিকার, সেইটার যে সূচনা করছেন ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দের দেখানো পথে, সেইখানে অভয় আশীর্বাদ দিচ্ছেন মা শারদা। তিনি তো বললেন না সেকালের অনেক মানুষের মতো, অনেক সমাজপতির মতো যে না না মেয়েরা আবার কি পড়াশোনা করবে, তারা শুদ্ধ সত্যভাবে বেড়ে উঠে তারপরে কারো ঘরের গৃহিণী হয়ে যাবে, এই তো তাদের জীবন, এই তো তাদের ধর্ম, এরকম তো তিনি বলেননি। তাদের ধর্ম থাকবে, কিন্তু সেইখানে আমাদের যেরকমভাবে শেখানো হয়েছে যে দুটো দিক আছে, একটা যে হচ্ছে লৌকিক দিকে তোমার উন্নতি, আর একটা হচ্ছে পারমার্থিক দিকে। শ্রীমা শারদা দেবী দুটিরই যখন ব্যবস্থা করছেন, তখন বোঝা যাচ্ছে যে আমরা যাকে জেন্ডার প্যারিটি বলছি, মা শারদা সেইটির কথা সেই সময়তে ভেবেছেন এবং তার সূচনা করে দিয়ে গেছেন তার ওই আদরের খুকি ভগিনী নিবেদিতার হাত ধরে। আর কি, আর দেখছি যে যখন কিনা একজন ব্রাহ্মণ মেয়ে তিনি মা শারদার কাছে থাকেন, এই একটা যেন মনে হচ্ছে ত্যাগের জীবনকেই তিনি বেছে নেবেন ভবিষ্যতের জন্যে, সেই মেয়ে পারুল বা সরলা সে যখন এরকমভাবে বেড়ে উঠছে যে বুঝিবার সন্ন্যাসিনীই হবে, তখন যখন এলো যে একটা ডাফরিন কলেজে, লেডি ডাফরিন কলেজে ধাত্রীবিদ্যা বা নার্সিংয়ের একটা কোর্স আছে, সেখানে একজনের ভ্যাকেন্সি আছে, তাহলে এই সরলা সে কি ওখানে ভর্তি হবে? তখন তো সকলে একবারে প্রায় হাঁ হাঁ করে উঠলেন যে ওই সব নার্সিং, রোগীর মলমূত্র ঘাঁটা, আর এ বামুনের মেয়ে। মা শারদা সেখানে বললেন যে না, ও যাবে, ও শিখবে। কি চমৎকার বলা! ওই সেকালে, একালেও একজন ভেবে দেখবেন যে কথাগুলি প্রাসঙ্গিক এবং যথার্থ কিনা, যে একটি মেয়ে যদি নার্সিংয়ে যায় তখন লোকে ভাবে যে কেন ইঞ্জিনিয়ারিং পেলো না, নাকি ডাক্তারিতে মেন স্ট্রিমে পায়নি বা অন্য কিছু, নার্সিংয়ে যাচ্ছে, একটা সংকোচ। সেই সংকোচের মধ্যে অনেকটাই পশ্চাৎপদতা আছে, অনেকটাই কুসংস্কার আছে। সেইখানে ওই সময় মা শারদা বলছেন যে সে যাবে। আর হ্যাঁ, অন্যরা যে আপত্তি করছে তার কি অসাধারণ একটা মনোভাব, কি শুদ্ধ বুদ্ধির প্রকাশ মা শারদার মধ্য দিয়ে আমরা প্রত্যক্ষ করি। তিনি বললেন ও তো এসে আমাদেরই সেবা করবে, যাতে অন্যরা কেউ কিছু বেশি বলতে না পারেন, সেই জন্যই মা শারদা এরকম বললেন। এবং অদ্ভুত ব্যাপার যে সেই তিনি যখন ফেরত এলেন, সত্যি সত্যি মা শারদা এবং সঙ্গিনীদের তিনি সেবা করলেন, কিন্তু সেই সেবার জন্য তো অন্য মানুষকেও হয়তো পাওয়া যেত। এইখানে মা শারদা এটি সূচনা করে দিচ্ছেন যে ব্রাহ্মণের মেয়ে নার্সিং শিখছে, তাতে তার জাত যায় না, তাতে তার ধর্ম যায় না। সুতরাং আন্তর্জাতিক নারী দিবসে এই আন্তর্জাতিক মনোভাবাপন্ন আমাদের মা শারদার কথা স্মরণ করতে পেরে আমরা ধন্য হচ্ছি। আর ভাবছি যে তাকে ওই যে স্বামী বিবেকানন্দ বললেন তার সম্পর্কে বিদেশ থেকে লেখা চিঠিতে, যে মা ঠাকুরুন কি বস্তু তোমরা এখনো কেহই বুঝতে পারোনি, ক্রমে পারবে। এই মা শারদার সম্পর্কে এই যে অদ্ভুত উক্তি, সেটি কিন্তু স্বামী বিবেকানন্দ ওই চিঠির মধ্যেই যে শুধু করেছেন তা নয়, অন্যত্রও করেছেন। এবং সেটি কি বিশেষভাবে স্মরণের যোগ্য, সেটি হচ্ছে যে যখন রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হচ্ছে 1897 সালের মে মাসের একেবারে গোড়ার দিকে বলরাম মন্দিরে, সেইখানে স্বামী বিবেকানন্দ বলছেন যে আমাদের এই যে সংঘ গঠিত হতে চলেছে, তার মা, তার পালয়িত্রী রক্ষাকর্ত্রী সংঘ জননী
আমাদের মা সারদা দেবী। এই কথা যে স্বামী বিবেকানন্দ বলছেন, সংঘ জননী বলছেন, আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষিতে আমরা ভাবছি যে শ্রী শ্রী মা যে ভূমিকা পালন করলেন, সেখানে তিনি রামকৃষ্ণ সংঘের জননী তো বটেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে বিশ্বজোড়া মানব সংঘেরও তিনি জননী। যেখানেই মানুষ স্নেহের জন্যে কাঙাল, যেখানেই মানুষ দুঃখের মধ্যে, ভুলের মধ্যে, পাপের মধ্যে হাহাকার করছে একটা মাতৃত্বের স্পর্শের জন্য, সেইখানেই মা সারদা। সুতরাং ইউনাইটেড নেশনস তারা যে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এটা ঘোষণা করছেন, ইউনাইটেড নেশনস, তাহলে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ আমরা যে বলছি, সেখানে আমরা ভাবছি যে ইউনাইটেড হিউম্যান বিইং বা ইউনাইটেড হিউম্যানিটি, তার মাদার হচ্ছেন মা সারদা। সেই অর্থে তিনি সংঘ জননী। এই সংঘ আসলে বিশ্বজোড়া মানুষের সংঘ। শুধু মানুষই নন, মা সারদার জীবনে আমরা দেখছি যে তার এই যে মাতৃভাব, যে অসামান্য ভাব, যেখান দিয়ে তিনি কিনা সন্তান উচ্চারণ করবার আগেই অনুভব করছেন, উপলব্ধি করছেন, কাতর হচ্ছেন তার ব্যথার কথা জেনে, সেটি শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, পশু পাখির মধ্যেও প্রসারিত হয়ে যাচ্ছে। বাড়িতে পোষা পাখি গঙ্গারাম, সেই গঙ্গারাম যখন আওয়াজ করছে, ট্যাঁটা করে ডাকছে, পাখি তো ডাকে, এবার পাখির ভাষা কে বুঝতে পারেন? লোকে বলে যে পক্ষী বিশারদ। অত কাণ্ড কেন? যদি ভেতরে দরদ থাকে তাহলে পক্ষী বিশারদও বুঝতে পারবেন, অন্য লোকেও বুঝতে পারবেন। মা সারদার মধ্যে সেটি পাচ্ছি। একজন অবাক হয়ে লিখছেন যে সেই পাখি ডাকছে আর মা বলছেন যাই বাবা, অর্থাৎ তার যে খিদে পেয়ে গেছে তার জন্য মা সেটা অনুভব করছেন এবং তিনি ছুটছেন। আমাদের এক এক সময় মনে হয় যে সেই পাখির মা, পক্ষী মাতা যদি উপস্থিত থাকতো, তাহলে সে যেরকম বুঝতে পারতো যে বাচ্চা ওই রকমভাবে ডাকছে কেন, মা সারদা বোধহয় সেই রকমই বুঝেছেন বা তার থেকেও আগে বুঝেছেন, চকিতে বুঝেছেন। কারণ তিনি তাঁরই শ্রীমুখের কথা মতো মা এবং সকলের মা। তিনি বলছেন আমি মা, সকলের মা। এই যে মাতৃত্ব, এর সঙ্গে নারী শক্তি, নারী মূর্তি অসাধারণভাবে জড়িত। এইখানে কেউ যদি ভাবেন যে ও তাহলে মেয়ে মানে শুধুই মাতৃত্বের ব্যাপারটা, সেই দিকেই কি এই জায়গাটা যাচ্ছে? আন্তর্জাতিক নারী দিবস, তার মানে নারী মানে শুধুই মা এবং শুধুই কোমলতা? তা নয়, মা তো বটেই, কোমলতা তো বটেই, স্নেহ তো বটেই, আশ্রয় তো বটেই। তার সঙ্গে সঙ্গে কিন্তু আবার মা সারদার মধ্যে ওই পৌরুষদৃপ্ত একটি ভাব আমরা পাচ্ছি অসামান্যভাবে। এখন এমন দিন আসছে যখন আর ওই এটা নারীর, এটা পুরুষের এরকম বলার বোধহয় আর জায়গা থাকবে না। বিশেষ করে মা সারদার জীবনকে অনুসরণ করলে ওই নারী পুরুষের সম্মিলিত গুণাবলী সম্পন্ন নতুন মানুষের কথা বোধহয় জগৎ ভাববে এবং মুহুর্মুহু প্রত্যক্ষ করবে। মা সারদা সেই জন্য আমরা ভাবছি, কিন্তু এখনও যেভাবে ভাবতে গেলে যে পুরুষ মানুষের যেরকম একটা বিচক্ষণ বুদ্ধি থাকে, অনেক সময় লোকে বলে যে খুব স্থিতধী পুরুষ, এরকম যে বলে, যে মা সারদা ওই পোষা পাখির ডাকে সাড়া দিচ্ছেন তার মনের কথা বুঝে, সেই তিনি যখন দেখা যাচ্ছে এমন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাতে গিয়ে সিদ্ধান্ত দিচ্ছেন, তখন বোঝা যাচ্ছে যে না, উনি তো শুধুই সেই মাটি নন, তার সঙ্গে সঙ্গে একজন অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসকের মতো বুদ্ধিও ধরছেন। বাংলার গভর্নর তখন লর্ড কারমাইকেল, এবং সেই সময়, সেই ভয়ঙ্কর সময়ে যখন কিনা বিপ্লব আন্দোলন ছড়িয়ে পড়ছে এবং কিছু কিছু বিপ্লবী তারা রামকৃষ্ণ মিশনের ভাবধারার সংস্পর্শে এসে ঠাকুর স্বামীজির কথা জেনে, তখন তো মায়ের কথা অত বেশি জানা যেত না, তারা কি করছেন, এই ত্যাগের পথ অবলম্বন করবার জন্য রামকৃষ্ণ মিশনে আসতে আরম্ভ করছেন। তারা দেশমাতৃকার সেবার জন্য আত্মোৎসর্গ করবেন বলে ব্রত ধারণ করেছিলেন, আর এই রামকৃষ্ণ মিশনের সংস্পর্শে এসে দেখছেন যে ঘর সংসার ত্যাগ করে সন্ন্যাস জীবন যাপন করে বৃহত্তর মানবতার জন্য, দেশের এবং দশের মানুষের জন্য করার অনেক কিছু রয়েছে। এই সব ভাবনা থেকে তারা সন্ন্যাস জীবনকে বরণ করছেন, মা সারদার অনুমতি প্রার্থনা করছেন, রামকৃষ্ণ সঙ্গে যোগদান করছেন। এই রকম যে সময়, সেই সময় দেখা যাচ্ছে যে ওই লর্ড কারমাইকেল তিনি একটা ভয়ঙ্কর বিপজ্জনক উক্তি করলেন। তিনি বললেন যে এই রামকৃষ্ণ মিশন আসলে ওই বিপ্লবীদের আশ্রয় দেয়,
অর্থাৎ এই ধর্মকর্ম যা দেখা যাচ্ছে ওগুলো সব বাইরের দিকের ব্যাপার, আসলে হচ্ছে এরা বিপ্লবীদের আশ্রয় দেয়। এইটা বললে কি হবে যে অনেক মানুষ তারা ভয় পেয়ে যাবেন যে মিশন তার মানে এইরকম তলে তলে করছে, তাহলে ওরা বোধহয় বোমা পিস্তল নিয়ে নানান রকম ভেতরে ভেতরে, এই যে জায়গাটা এটা ভীষণ অস্বস্তিকর হয়ে গেল। এবং তখন রামকৃষ্ণ মিশনের সম্পাদক বা সেক্রেটারি স্বামী শারদানন্দজি মহারাজ, তিনি কত বড় মাপের মানুষ, যে এমনিতেই বলা হয় তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ সন্তান এবং পার্ষদ, এবং খুব ঠান্ডা মাথার, প্রচুর পড়াশোনা করেছেন, শাস্ত্রজ্ঞ, সব দিক দিয়ে এক অসামান্য ব্যক্তিত্ব। কিন্তু তিনিও বিচলিত হয়ে গেলেন লর্ড কারমাইকেলের ওই রকম অসাধু উক্তিতে। যখন ভাবছেন যে কি করা যায়, কেউ বলছেন যে না, এখানে একটাই উপায়, ওই বিপ্লবী যারা রামকৃষ্ণ মিশনে ঢুকেছেন তাদেরকে বের করে দেওয়ার। মা বললেন সে কি, ঠাকুরের আশ্রয় যারা এসছেন তাদেরকে বের করে দেওয়া হবে? তার থেকে শারদানন্দজি মহারাজের নাম নিয়ে বললেন যে তুমি শরৎ, তুমি গিয়ে ওই লাট সাহেবের সঙ্গে কথা বলে রামকৃষ্ণ মিশনের কার্যকলাপ সব বুঝিয়ে বলো। এই যে একটা অসামান্য পদক্ষেপ মা শারদা করাতে চাইলেন শরৎ মহারাজজির মাধ্যমে, তাতেই ফল ফলল। শ্রীযুক্ত শরৎ মহারাজ শ্রীমৎ স্বামী শারদানন্দজি তিনি লর্ড কারমাইকেলের সঙ্গে দেখা করলেন, বুঝিয়ে বললেন, কারমাইকেল বুঝতে পারলেন এবং তার উক্তিকে প্রত্যাহার করে নিয়ে রামকৃষ্ণ মিশনের সম্পর্কে সদর্থক কথা বলে নতুন করে বিবৃতি পরিবেশন করলেন। পুরো চিত্রটা উল্টে গেল, বা যে চিত্রটা ঠিক থাকার কথা উল্টে গিয়েছিল এখন সোজা হয়ে গেল। এই যে মা শারদাকে আমরা পাচ্ছি, তার মধ্যে আমরা দেখছি যে যেমন ওই কোমলতা, তেমনি যেখানে কিনা এই ধরনের সিদ্ধান্ত নেওয়া দরকার, যেখানে কঠোর হওয়া দরকার যে না, ওই বিপ্লবীদের আমি বের করে দেব না, ওই লাট সাহেবের লাল চোখের কথায় ভয় পেয়ে, সেখানে মা শারদা দুটোকেই যে করছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা ভাবছি যে এর সম্পর্কে ওই আমাদের ভগিনী, আমাদের যেন বড় দিদির মতো, বা বড় দিদি নিবেদিতা, তিনি একটি উক্তি করছেন। মা শারদাকে দেখে তিনি মনে হয় অবাক হয়ে গেছেন। কোন সেই সুদূর আয়ারল্যান্ড থেকে তিনি এসেছেন ভারতবর্ষে স্বামী বিবেকানন্দের আহ্বানে, ভারতবর্ষের মেয়েদের কল্যাণের জন্যে। ভগিনী নিবেদিতা, আমরা মনে রাখছি যে তিনি একজন বড় শিক্ষাবিদ, শিক্ষয়িত্রী, এবং স্বামীজির সঙ্গে দেখা হওয়ার আগেই সেই মিস মার্গারেট নোবেল, তিনি স্কুল চালিয়েছেন, দুটো স্কুল, একটা নিজে আর একটা আরেকজনের সঙ্গে। সুতরাং শিক্ষার ক্ষেত্রে তার অসামান্য অধিকার, এবং স্বামীজি তাকে বললেন যে ভারতবর্ষের মেয়েদের শিক্ষার জন্য তোমার মতো একজন লায়নেসকে দরকার। সেটা তো স্বামীজির আহ্বানে তিনি সাড়া দিলেন, কিন্তু ভারতবর্ষে এসে তো কি প্রচণ্ড গরম, খাওয়া দাওয়ার তো কোনো ঠিক ঠিকানা নেই। মা শারদার ঘর গৃহস্থালী, তার মধ্যে কি হয়তো ভাত, ডাল, চচ্চড়ি, এই ধরনেরই খাবার দিনের পর দিন, আর কোনো দিন হয়তো একটু অম্বল, এই তো হবে। তো সেই রকম যে খাওয়া, সেইটি খেয়েছেন আমাদের ভগিনী নিবেদিতা, এবং ওই জীবন যাপন করেছেন। কিন্তু তারই মধ্যে থেকে ওই মনস্বিনী নিবেদিতা মা সম্পর্কে একটা উক্তি করেছেন, যেটা ওই মায়ের অন্তর্জগতে যদি দৃষ্টি না যায় তাহলে কখনো করা যায় না। তিনি মা শারদা সম্পর্কে একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে বলছেন, একটা যেন সবিস্ময় প্রশ্ন, যে ইনি কি একটা প্রাচীন ব্যবস্থার শেষ মানুষ, নাকি একটা নতুন যে ব্যবস্থা গড়ে উঠতে চলেছে তার অগ্রদূত? ইজ শি দ্য লাস্ট অফ অ্যান ওল্ড অর্ডার অর দ্য বিগিনিং অফ আ নিউ? এই যে জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছেন, তার মানে হচ্ছে যে তিনি দুটি, ওই যে পুরনো একটা ব্যবস্থা যেখানে কিনা মানুষের মধ্যে শ্রদ্ধা আছে, ভক্তি আছে, সততা আছে, মানুষের প্রতি প্রেম ভালোবাসা আছে, এইগুলোর যেন মনে হচ্ছে উনি শেষ প্রতিনিধি, যে এইরকম আর তো আর দেখছি না তো আশেপাশে কাউকে। কিন্তু এর মানে হচ্ছে যে ওই ধারাটি আবার মানুষ বহন করে যাবে এর জীবনকে দেখে, কিন্তু আপাতত মনে হচ্ছে শেষ প্রতিনিধি, কিন্তু ওখানেই শেষ নয়। ইনি কি নতুন আদর্শেরও অগ্রদূত? ইজ শি দ্য লাস্ট অফ অ্যান ওল্ড অর্ডার অর দ্য বিগিনিং অফ আ নিউ? যে মা ওই মেয়েকে ধাত্রীবিদ্যা শেখাতে পাঠাচ্ছেন, যে মা সেই সময় যখন লোকে বলতো মেয়েরা আবার লেখাপড়া করবে কি, তারপর নাটক নভেল পড়ে উচ্ছন্নে যাবে নাকি, সেই সময়ে যে মা বিধবা মেয়েদেরও পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে মঙ্গল হস্ত স্থাপন করছেন, সিস্টার নিবেদিতা মেড নো মিস্টেক ইন সেইং, ইজ শি দ্য বিগিনিং অফ আ নিউ অর্ডার? একটা নতুন ভাবনা, নতুন একটা চিন্তার জগৎ, নতুন একটা পৃথিবী যে শুরু হবে, এবং সেটা মেয়েদের শিক্ষার দিক থেকে বিশেষভাবে নিবেদিতা বলেছেন, মেয়েদের কল্যাণের জন্য, মেয়েদের জাগরণের জন্য যে নতুন জগৎ সৃষ্টি হবে, উনি কি তারই অগ্রদূত?
এই অসামান্য প্রশ্ন আমাদেরকে নিয়ে আসছে ওই সদর্থক জায়গায় যে আন্তর্জাতিক নারী দিবসে আমরা এই মাকে ভাবছি এবং ভাবতে চাইব যে নারীত্বের এবং নারীর অধিকারের ক্ষেত্রে ইনি এক অসামান্য আইকন, ইনি এক অসামান্য দিব্য প্রতিমা, যিনি এই জগতে আবির্ভূত হয়েছেন আমাদের কল্যাণের জন্য। আমরা বলছিলাম যে তিনি যেমন তার মাতৃমূর্তি দেখছি, তেমনি দেখছি যে তিনি ওই পুরুষ মানুষেরা যে ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নেন সেই রকম নিচ্ছেন, এবং সেটি একবার নয় বহুবার নিচ্ছেন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভাবছি যে সঙ্ঘ জননীর জীবনের আরেকটি দিক হচ্ছে যে তিনি অধ্যাত্ম পথে এগিয়ে দিচ্ছেন। এই মা সেই জগন্মাতৃকার সঙ্গে একাত্ম। শ্রীরামকৃষ্ণ বলছেন যে মা মন্দিরে আর যিনি এখন পদসেবা করছেন আর যিনি এই শরীরের জন্ম দিয়েছেন তাদেরকে এক বলে দেখতে পাই, অভিন্ন বলে দেখতে পাই, সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে দেখতে পাই। এই মা শারদার মধ্যে দিয়ে সেই জগন্মাতৃকা প্রকাশিত হচ্ছে যখন তিনি ধর্মপথে উপদেশ প্রদান করছেন, দীক্ষা প্রদান করছেন, এমনকি সন্ন্যাস প্রদান করছেন। সুতরাং ওই ঐহিক এবং পারমার্থিক, ইহলৌকিক এবং পারমার্থিক সমস্ত ক্ষেত্রে মা শারদা নতুন রকমের ভাবনার জন্ম দিচ্ছেন, নতুন জোয়ার তিনি নিয়ে আসছেন। এই যে তিনি নিয়ে আসছেন, তিনি কে? তিনি মা। আমরা আগেও বলছিলাম যে তিনি মা, তিনি আপনার মা। এবং তিনি কি করলেন? তিনি বললেন যে তার যে রূপটা, সেখানে ওই মাতৃত্বের কথাটিতে তিনি ঘুরে ফিরে আসছেন। সেই মাতৃত্বের কথাটি যেখানেই আমরা পাচ্ছি যে তিনি বলছেন যে আমি মা, সকলের মা। আর কি হচ্ছে, তিনি বলছেন যে ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিতে হবে। এই বর্তমান পৃথিবীর দিকে তাকালে দেখা যাবে যেখানে ওই মাতৃত্বের বড় অভাব। বলা হয়েছে যে এই জগতে নারী এবং পুরুষ উভয়েরই সেই মাতৃ হৃদয়ে থাকা দরকার। যে মাতৃ হৃদয় একটি মেয়ের যেমন থাকতে পারে এবং থাকা উচিত, সেই রকমই ওই মাতৃ হৃদয় একজন ছেলেরও থাকতে পারে এবং অবশ্যই থাকা উচিত। এই মাতৃ হৃদয়ের অনুপস্থিতির জন্য সমগ্র পৃথিবীর কি প্রচণ্ড জটিলতা তৈরি হচ্ছে কত ক্ষেত্রে, এবং মানুষে মানুষের সংঘাত, মানুষে কুরুচিকর যে সম্পর্ক, মানুষে যে অসহিষ্ণুতা, সেটা কি পর্বত প্রমাণ হয়ে যাচ্ছে। বলার অপেক্ষা রাখে না যে সেখানে ওই মাতৃ হৃদয়ের অনুপস্থিতি খুব করে নজরে পড়ে, অনুভব করা যায়, ব্যথিত করে সেটি। এবং মা শারদার মধ্যে ওই মাতৃ হৃদয়কে আমরা দেখতে পাচ্ছি। এবং তিনি শেখাচ্ছেন কি সুন্দর করে যে গুরুপত্নী বলে আমাকে মা বলতে হবে না। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ মশাইকে তিনি শেখাচ্ছেন, বলছেন যে গুরুপত্নী নয়, কথার কথা মা নয়, পাতানো মা নয়, সত্য জননী। গিরিশবাবু জিজ্ঞেস করেছিলেন যে তুমি কেমন মা? তার উত্তরে এই যে মা বলছেন যে সত্য জননী। এই নারী সত্তার মধ্যে থেকে এই মাতৃসত্তা, আবারও আমরা ভাবছি, যেটি নারী পুরুষ উভয়ের কাছেই গ্রহণযোগ্য শুধু নয়, অবশ্য নিজের জীবনে নিয়ে আসার যোগ্য, অবশ্য নিজের চরিত্রের মধ্যে নিয়ে আসার যোগ্য, অবশ্য জগতের প্রতি নিজের ব্যবহারের মধ্যে নিয়ে আসার যোগ্য। এই মাতৃত্ব, এই যে সত্য জননী মা, সেটির যে উচ্চারণ করছেন, এটি বড় অপূর্ব। আবারও আমরা ফিরি যে ওই সমস্ত বিদেশি অত্যাচারের কথায়। বিদেশি যেমন লর্ড কারমাইকেলের কাছে তিনি শারদানন্দজি মহারাজকে পাঠালেন যে সেখানে যে না, আমাদের অবস্থানটা পরিষ্কার করে তাকে বলতে হবে, তারা এই দেশে রাজত্ব করছে মানে তারাই শেষ কথা বলবে এরকম নয়। সেরকমভাবে মা এই ব্রিটিশ শাসনের সম্পর্কে গর্জে উঠেছেন, প্রচণ্ড তীক্ষ্ণ তীব্র উক্তি করেছেন। এক সময় বলেছেন যে কবে এই যন্ত্রণার শেষ হবে, হে ঠাকুর, কবে এই যন্ত্রণার শেষ হবে। সেটি যেমন বলেছেন, তেমনি একটা অপূর্ব ঘটনা দেখতে পাই আমরা, যখন ওই বয়কট চলছে এবং বিদেশি বস্ত্র, বঙ্গভঙ্গের বিরুদ্ধে যখন বিদেশি বস্ত্র পুড়িয়ে দেওয়ার বহ্নোৎসব হচ্ছে, আগুনের উৎসব, যে বিদেশি বস্ত্র ধরে ধরে আগুনের মধ্যে ফেলে দাও, তখন মা কষ্ট পাচ্ছেন। এই যে মা কষ্ট পাচ্ছেন, তাহলে ওই ব্রিটিশ যারা তাদেরকে সমর্থন করেছেন তা নয়, কিন্তু এক অপূর্ব প্রসঙ্গ, কারণ তিনি বলছেন যে ওরাও তো আমার ছেলে। অর্থাৎ ওই তারা যে বস্ত্রটাকে তৈরি করেছে ওটাকে একেবারে আগুনে ফেলে দিলে। তার মানে অন্যভাবে বলতে গেলে যে রাজনৈতিকভাবে তাদের রুখে দাঁড়াও, পলিটিক্যালি কমব্যাট করো, কিন্তু এই যেটা করছো এখানে মা হিসেবে কষ্ট লাগছে। তো এই যে কষ্ট লাগা, এই যে সিলভার লাইনিং ইন দ্য হোল পিকচার। আবারও আমরা ভাবছি যে কষ্ট লাগছে মানে উনি একবারও বলছেন না তারাই এই দেশে রাজত্ব করুক, তারা এই দেশ থেকে চলে যাক,
আমাদের মা বোনেরা, আমাদের ছেলেরা আবার হাসুক, আবার মানুষের মতো জীবনযাপন করুক, কিন্তু ওদের ওই কাপড় টাপড়গুলো নিয়ে আগুনের মধ্যে দাউ দাউ করছে, আগুন তার মধ্যে ফেলে দিচ্ছে, ওরাও তো আমার ছেলে। এই যে মাতৃত্ব, এই মাতৃত্ব না থাকলে বোধহয় ওই কঠোরতার জায়গাটা খোলে না, কঠোরতাটা বোধহয় খুব রুক্ষ দেখায় যদি না এই মাতৃত্বের প্রসঙ্গটা থাকে। এবং তারই অপূর্ব বিকাশ আমরা দেখতে পাচ্ছি সেই মুসলমান মানুষটির সম্পর্কে, মুসলমান আমজাদ, যিনি কিনা ডাকাতির পথ ধরেছেন কোনো উপায় না দেখে। তাদের যে সাবেককালের জীবিকা উপার্জনের জায়গা, সেখানে নীলকররা থাবা বসিয়েছে এবং জমি অধিগ্রহণ করে নিয়েছে, তাদের সমস্ত রুটি রোজগার মার খেয়েছে। সুতরাং সেইখানেতে নীল চাষ যখন তারা করছে, ওই চাষের জমিতে সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে, তখন আর কোনো উপায় না দেখে সেই শিরোমণিপুরের মানুষেরা তারা ওই ডাকাতির পথ অনেকে নিতে বাধ্য হয়েছে। তাদেরই একজন আমজাদ, ড্রেডেড ডেকয়েট, দুর্ধর্ষ ডাকাত, সেই মা সারদা তাকে নিজের কাছে আসতে দিচ্ছেন। তাহলে আমাদের সমাজে আমরা ভাবছি যে ওই রকম কতজন তো আছে। তখন হয়তো আমজাদ হাতে গোনা ছিলেন, কিন্তু এখন আরও অনেকে আমরা তাদের সম্পর্কে ভাবতে থাকি যে হোক, জেলে যাক, পচুক, ফাঁসি হয়ে যাক, এই সমস্ত। তো তার শাস্তির প্রসঙ্গ তো নিশ্চয়ই খুব প্রয়োজন, যে তার যেন উপযুক্ত সাজা হয়। কিন্তু সেই সাজা যিনি দিচ্ছেন, তিনি কি রিট্যালিয়েটরি অ্যাকশন হিসেবেই সমস্তটাকে দেখছেন, একটা প্রতিশোধ স্পৃহা থেকে দেখছেন, ভাবছেন যে একটা মানুষের আচ্ছা মতো হোক, তাহলে আমার বেশ ভাল লাগে, এইরকম জায়গা থেকে কি দেখছেন? নাকি তিনি চাইছেন যে ওর সংস্কারও হয়ে যাক, শাস্তি যা পাবে পাবে, আমি তার মরার ওপরে খাঁড়ার ঘা মারব না, বরং যদি তার মধ্যে কিছু শুদ্ধতার প্রাণ সঞ্চার করতে পারি, তার চেষ্টা করে দেখা যাক না। একটি মায়ের যখন একাধিক সন্তান থাকে, তখন যদি ধরা যাক কনিষ্ঠটি সে ঠিক বড়দের মতো ঠিকঠাক নয়, তার অনেক দোষ আছে, পাড়া প্রতিবেশীরা এসে বলে যে মিথ্যে কথা বলে আর এই সমস্ত বদমাইশি করে, জোর জুলুম করে মানুষের উপরেতে, এই রকম যখন বলে, তখন তার মা ব্যথিত হন। তিনি ভাবেন হ্যাঁ বলেছে কথাগুলো তো ঠিক, তবে ওরকম থাকবে না, ও বড়গুলোর মতো একসময় ভালো হয়ে যাবে। এই যে মাতৃত্ব, যেখানে কিনা প্রশ্রয় দিচ্ছেন না, ধরা যাক তিনি শাসন করছেন, কিন্তু ভেতরে ভেতরে এইটা রয়েছে যে ওই বড় দাদার বড়দার মতো একদিন ভালো হবেই হবে। শ্রী শ্রী মা সারদা দেবীর মধ্যে এই প্রবণতাটা 100% বললেও খুব কম বলা হয়ে যায়। এবং সেই কারণেই সেকালের রক্ষণশীল সমাজে খুব স্বাভাবিকভাবেই যে আওয়াজ উঠেছিল যে আমজাদকে বাড়ির মধ্যে আসতে দেওয়া, তাকে খেতে দেওয়া, তার নেটো পরিষ্কার করা, উরি বাবারে এ তো বড্ড বেশি হয়ে যাচ্ছে, সেই সমস্তকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্যে মা সারদার সেই স্নেহ মিশ্রিত নিশ্চিত শক্তিশালী কণ্ঠস্বর উত্থিত হয়েছিল যে এই শরৎ যেমন আমার ছেলে, অর্থাৎ সেই শারদানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি, ব্রহ্মজ্ঞ পুরুষ, তার কথা তুলে মা বাক্যটিকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই শরৎ যেমন আমার ছেলে, এই আমজাদও তেমনি আমার ছেলে। সুতরাং এরপরে আর কোনো প্রশ্ন নয়। এখানে বোঝা যায় যে তিনি যে এই উক্তিটি করছেন, এখানে শুধু যে সমতা বিধান করছেন তাই নয়। আমরা বলছিলাম ওই প্যারিটি যখন আমরা ভাবছি, তখন ভাবছি যে ছেলেতে মেয়েতে প্যারিটি, এটা যেমন আন্তর্জাতিক নারী দিবসের একটি উপজীব্য বিষয়, একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, তেমনি মানুষে মানুষে প্যারিটি, সেটাও আবার এই মা সারদা, যিনি নারী রূপে আবির্ভূত, তার কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি, শোনবার দরকার হচ্ছে এবং শুনে নতুন জীবন তৈরি করবার আগ্রহ বাড়ছে। যিনি কিনা বলছেন যে শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমন আমার ছেলে, তার মানে এখানে সেই মাতৃত্বের অন্তর্লীন সুরটা যেন রয়ে যাচ্ছে খুব স্পষ্টভাবেই, যে আমজাদকে বাবা তোমরা আজকে এরকম দেখছো বটে, কিন্তু এই আমজাদ ভালো হবে। তার মানে এই নয় যে তার পরের দিনই ডাকাতি ছেড়ে দেবে, কিন্তু মায়ের আশীর্বাদ যেন তার সর্বাঙ্গে শান্তি ধারা বর্ষণ করছে যে এই আমজাদও একদিন ভালো হবে, এবং আজ না হোক কাল, এই জন্ম না হলে অন্য জন্মে এই আমার আমজাদও আমার শরতের মতোই হবে। এইটা না হলে ওই মায়ের ওই উক্তির মধ্যে যে নিহিত আরতি আছে, সেটাতে বোধহয় পুরোপুরি আমরা উপস্থিত হতে পারি না। তার কারণ হচ্ছে যে তিনি ওই যে বললেন যে ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিতে হবে। তো আমজাদকেও তার যে সত্তা, সেটিকে ঝেড়ে ঝুড়ে যে মা কোলে তুলে নিচ্ছেন, ঠিক যেরকমভাবে তিনি শরৎকে ধারণ করেন নিজের অভয় অঙ্কে, এই জায়গার থেকে আমরা পাচ্ছি যে এই মা সকলের মা, এবং তিনি প্যারিটির কথা বলতে পারেন, সমতার কথা বলতে পারেন। এই সমতার আরও বড় অন্য রকমের উক্তিও আছে, কি বিপুল
তার তাৎপর্য তিনি বলছেন কাউকে যে সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। কি অসাধারণ উক্তি! শুধু নয়, সাধন পথের যেন তিনি মাপকাঠি এনে দিচ্ছেন যে যদি ঠিক ঠিক সাধন হয় তখন মনের মধ্যেই দীনতা আসবে, এবং মনে হবে এই দীনতা মানে কিছু নিচু হওয়ার নয়, অ্যাপোলজেটিক কোনো ব্যাপার নয়। এই দীনতা হচ্ছে সত্যিকারের একটা সোনালী অনুভূতি, যেখানে মা বলছেন যে তখন দেখবে আমার মাঝে যিনি, অর্থাৎ মা শারদার মাঝে যিনি, আর যিনি শুনছেন তাকে বলছেন যে তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এই জায়গার থেকে আমরা দেখছি আন্তর্জাতিক নারী দিবস আসলে মা শারদাকে অবলম্বন করে আন্তর্জাতিক মানব দিবসে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা রাখে। সেই জন্যে মাকে আমরা বিশেষভাবে ভাবছি। আর এই যে সংঘ জননী কথাটি কি অপূর্ব এই উক্তি বা এই বাণী, সেটিকে আমরা ভাবছি। আর ভাবছি পুনরায় স্বামী বিবেকানন্দের কথা, যিনি কিনা বলছেন যে ওই যে বললেন যে মা ঠাকুরন কি বস্তু এখনো বোঝনি, ক্রমে পারবে। আর তিনিই বলছেন মা জগতে এসছেন, সেটা ভাববো আমরা। তার আগে ভাবছি যে কি মিষ্টি স্বামী বিবেকানন্দ যখন বিদেশে রয়েছেন, লেকচার দিচ্ছেন, শারীরিক ক্লেশ হচ্ছে, তো সেই সময়ও কিন্তু তিনি মায়ের জন্য বিশেষভাবে ভাবছেন যে মা কেমন আছেন, মা কোথায় আছেন। এই কোথায় আছেনটা কেমন আছেনই মতো প্রায় তার কাছে গুরুত্বপূর্ণ, কারণ তখনও মা শারদার নিজের থাকবার আবাসস্থল তৈরি হয়নি। মা ভাড়া বাড়িতে বা অন্য কোনো ভক্তের বাড়িতে থাকছেন, একবার এখানে একবার ওখানে। স্বামীজির কি কষ্ট তার মধ্যে। যারা মাকে রাখছেন, মায়ের পদধূলি যাদের বাড়িতে পড়াতে যারা ধন্য হয়ে যাচ্ছেন, তারা বড় মাপের মানুষ, কিন্তু স্বামীজির সেই তাদের প্রতি শ্রদ্ধা রেখেও ভেতরে অনুভূতি যে মায়ের একটা নিজের বাড়ি হবে না। তো তিনি বিদেশ থেকে চিঠিতে লিখছেন যে গায়ে গায়ে এই শীতে লেকচার দিচ্ছি কেন, মায়ের একটা বাড়ি হবে বলে একটা জমি কিনে তোমরা সেই ব্যবস্থা করে দাও, আমি হাঁপ ছেড়ে বাঁচবো। এই ধরনের কথা স্বামী বিবেকানন্দ লিখছেন। আমরা ভাবছি এখনকার দিনে যখন বৃদ্ধাশ্রম এবং কত বৃদ্ধাশ্রম এবং কত তার ব্যবস্থাপনা এবং তার সঙ্গে কত চাপা দীর্ঘশ্বাস, কত অশ্রুত ক্রন্দন যুক্ত হয়ে থাকে, সেই সময় আমরা ভাবছি নতুন পৃথিবীর স্বপ্ন এবং প্রত্যাশা অবশ্যই রয়েছে স্বামী বিবেকানন্দের ওই মনোভাবের মধ্যে, যেখানে কিনা তিনি মা শারদার জন্য নিজস্ব একটা বাড়ি তার জন্য ব্যস্ত হচ্ছেন। সেই মায়ের জন্য ব্যস্ত হচ্ছেন যে মা কিনা আবারও ভাবছি যে সমগ্র জগতের মা, যিনি বলছেন আমি মা জগতের মা, আমি মা সকলের মা। তো স্বামী বিবেকানন্দ ওইরকমভাবে যে ভাবছেন, এটি ভাবতে ভাবতেই ভাবছি যে তিনি ওই চিঠিতেই লিখছেন, অন্য ওই যে চিঠির কথা আমরা উল্লেখ করছিলাম, যে মা শারদা আবার ভারতে এসেছেন মহাশক্তি জাগাবেন বলে, তাঁকে কেন্দ্র করে জগতে গার্গী মৈত্রেয়ী আবার সব জন্মাবে। এই গার্গী মৈত্রেয়ী মানে কোনো একটি ধর্মের দুজন নারী শুধু তাই নন, তার বা একেবারেই সেইভাবে দেখা যাবে না। গার্গী মৈত্রেয়ী, তাদেরকে বলা হয় ব্রহ্মবাদিনী। তারা পুরুষের সঙ্গে সমানে সমানে রাজসভায় পর্যন্ত ব্রহ্ম বিচার করেছেন। অসাধারণ সেরিব্রাল এক্সারসাইজ, বুদ্ধির অসামান্য দীপ্তি তার মধ্যে দেখা গেছে। সুতরাং নারী কিন্তু ওই যে বলে না পুরুষের মতো বুদ্ধি, পুরুষে যেরকমভাবে দার্শনিক চিন্তা করছে, না গো, সেই যুগে সেই সমস্ত মহীয়সী নারীর সন্ধান পাওয়া গেছে, কিন্তু পরবর্তীকালে নারীর সম্মান অনেক নেমে গেছে এবং তার জন্য বিরাট অংশে পুরুষ মানুষ দায়ী। কিন্তু সেই সমস্ত বিচার না করে ভাবছি এই মুহূর্তে স্বামীজির পদাঙ্ক অনুসরণ করে যে তিনি কি অসামান্য কথাটি বললেন যে মা শারদা ভারতে এসেছেন ওই মহাশক্তি জাগাবেন বলে, তাকে কেন্দ্র করে জগতে গার্গী মৈত্রেয়ী আবার সব জন্মাবে। এই যে গার্গী মৈত্রেয়ী, তার মানে তার মধ্যে ওই জায়গাটা রয়ে গেল যে যারা লৌকিক দিক দিয়ে যারা প্রতিষ্ঠিত, যারা মনস্বিনী এবং যারা ব্রহ্মবিদ্যাতেও পারদর্শী। আমাদের এই বিদ্যা মানে কি বলা হয়, সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে। আর মেয়েদের কণ্ঠস্বর যদি কান পেতে শোনা যেত, তাহলে হয়তো সমগ্র পৃথিবীতেই কোনো না কোনোভাবে এটা আসতো যে বড্ড বদ্ধ, বড্ড বন্দি দশা, বড্ড পিঞ্জরাবদ্ধ পাখির মতো একটা অবস্থা, যেখানে কিনা সে দানা পানি মাত্র পাচ্ছে, তার কোনো স্বাধীনতা নেই। এই রকম যে অবস্থা, নারীর জীবনের যে বদ্ধতা, যে পরাধীনতা, সেইখান থেকে নারীকে মুক্ত করে দেওয়া, এইটার অপূর্ব ঘটনা আমরা দেখছি মা শারদার মধ্যে। এবং সেইখানে যখন গার্গী মৈত্রেয়ীর কথা আমরা ভাবছি, তখন দ্য ফিউচার ইম্যান্সিপেটেড ওম্যান, মুক্ত নারী,
এবং সেই বিদ্যা যা মানুষকে মুক্ত করে সেটির কথা যখন আমরা ভাবছি, তখন ভাবছি গার্গী, মৈত্রেয়ী, তারা ভবিষ্যৎ পৃথিবীর নারী শক্তির আইকন। এবং স্বামী বিবেকানন্দ বলছেন মা শারদাকে কেন্দ্র করে জগতে গার্গী, মৈত্রেয়ী আবার সব জন্মাবে, যেটি এই 2024 সালে দাঁড়িয়ে আমরা কিন্তু দেখছি যে মোটেও অসম্ভব উক্তি বা কল্পনা মাত্র নয়। মা শারদাকে অবলম্বন করে তাকে জীবনের পথপ্রদর্শক রূপে ভেবে কি সংসার জীবনে, কি ত্যাগের জীবনে ইতোমধ্যেই অলরেডি বাই দিস টাইম কি অসামান্য সমস্ত চরিত্র জগতে উদ্ভূত হয়েছেন, এদেশে তো বটেই, বিদেশেও। মা শারদাকে পোল স্টারের মতো, ধ্রুবতারার মতো দেখে ঠাকুর এবং স্বামীজির আশীর্বাদকে মাথায় নিয়ে কি অসামান্য নারী চরিত্রের বিকাশ হয়েছে আমরা আবারও ভাবছি যে সন্ন্যাস জীবনেও বটে, গার্হস্থ্য জীবনেও বটে। সুতরাং সেই সমস্ত মিলিয়ে সেই মা শারদার কথা আমাদের মনে পড়ছে, যার মধ্যে আমরা দেখছি ধর্মভাব, তিনি অন্যকে ধর্ম দান করেন, যার মধ্যে আমরা দেখছি প্রশাসক তুল্য অপূর্ব একটা দৃঢ়তা, এবং যার মধ্যে দেখছি মাতৃত্ব। সব কিছুর ওপর দিয়ে যাচ্ছে তার মাতৃত্ব। সেই মাতৃত্বের দৃষ্টিতে যখন তিনি জগৎকে দেখছেন তখন অপূর্ব। তাহলে এই যে মাতৃত্ব, এই আলোচনার শেষে আমরা ভাবি যদি যে আচ্ছা তাহলে নারীর মাতৃত্ব সবটাই বোঝা গেল, কিন্তু তার মানে দায়িত্বটা সম্পূর্ণ নারীর ওপরেই, না তা নয়। ওই যে আমরা বলছিলাম যে মাদার হার্ট বা মায়ের হৃদয়, মাতৃ হৃদয়, সেটি পুরুষেরও বটে, নারীরও বটে, বা ঠিক বলতে গেলে নারীর যেমন তেমনি পুরুষেরও সেই মাতৃ হৃদয় থাকতে হবে। মা শারদা সেই বার্তা আমাদের কাছে বহন করে আনছেন। তার যে অপূর্ব সহ্য শক্তি, দক্ষিণেশ্বরে যখন তিনি নহবতে থেকেছেন সেইটা কষ্টের জীবন, পরবর্তীকালে তাকে দেখছি শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর তার জীবনের মধ্যে আর্থিক থেকে আরম্ভ করে কত রকমের কষ্ট এসেছে, শারীরিক অনেক কষ্ট ছিল, কিন্তু তিনি নিজে হাসি মুখে থেকেছেন আর বলেছেন ধরিত্রীর মতো সহ্য শক্তি চাই, যে সয় সে রয়। এই সমস্ত কথা যে বলেছেন ঠাকুরের প্রদর্শিত পথে, মা শারদা তার জীবন দিয়ে এই সহ্য শক্তির কথা যে বলেছেন, আবারও ভাবছি সহ্য শক্তি একটি মেয়ের থাকতে পারে এবং থাকা উচিত, ঠিক সেই রকমই যেরকম একটি ছেলের থাকতে পারে এবং ছেলের থাকা উচিত। অতএব ওই জন্যই বলছিলাম আন্তর্জাতিক নারী দিবসে মা শারদার মাধ্যমে যে বার্তা আমরা পাচ্ছি সেটি আন্তর্জাতিক মনোভাবাপন্ন যে মেয়ে হতে চলেছে, আন্তর্জাতিক মনোভাবাপন্ন যে ছেলে নিজেকে গড়ে তুলতে চাইছে, এদের দুজনের জন্যই সেই বাণী। তাই আন্তর্জাতিক নারী দিবস সার্থক হোক, আর সার্থক হোক আমাদের এই মা শারদাকে ওই দিনের পরিপ্রেক্ষিতে স্মরণ, যাতে করে তাঁরই কৃপায় আন্তর্জাতিক নারী দিবস অচিরেই আন্তর্জাতিক মানব দিবসে উত্তীর্ণ হতে পারে। ধন্যবাদ, নমস্কার।